আমরা তাদেরকে সমস্যা হয়েছে সেদিনই কিন্তু এই গার্মেন্টস শ্রমিকদের কারণে একটা বিষয়, আর দ্বিতীয় বললেন যে ঈদের পরে একদিন একটু সমস্যা হোক না, কি কষ্ট একটু তো বাড়ি যাবে ঈদের সময় আনন্দ করে, তো এখানে একটু কোথাও একটু কষ্ট না হলোই তাতে কি আসে যায়। এখানে তো 10 ঘন্টা 12 ঘন্টা পরে চিটাগাংয়ে পৌঁছবে এমন দিন তো আর এখন মানে মানে দুর্ভোগটাকে আমরা গ্রহণ করে নিয়েই আমরা যাব, এটা কি আপনাদের মানে সিদ্ধান্ত? আমরা কমাচ্ছি তো। আপনি খুঁচিয়ে কথা বলছেন। মানে আমি যদি আপনি রাস্তাঘাটের উন্নয়নটা দেখেন, এটা কি অস্বীকার করেন? আমরা মাননীয় মন্ত্রী করছি না, যে স্বীকারও করবেন না কোনোদিন। আমরা অনেক কিছু কিছু কাগজ আছে করবেন, উন্নয়নে আমরা অনেক লিখি, আবার প্রশ্নগুলো কে কি করেন সব জানি। এই দেশে আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্স তো নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কেউ কাজ করে। অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লেগে দেয়, এসবও আছে। সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। যতটুকু ওপেন হয়েছে সেটা কত উপকারে এসছে। যারা বিদেশে যায় আসে তারা বুঝে, উত্তরা থেকে যারা 2.5 ঘন্টা ঢাকা শহরে আসতে পারতো না তারা বুঝে যে ফার্ম গেট থেকে এয়ারপোর্ট 10 মিনিটে, 8 থেকে 10 মিনিটে যাওয়া আসা করে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল কেন বন্ধ থাকলো? বাতাস আর ঝড়ের মধ্যে মেট্রো রেল চালাবো, এ তো আমাদের যন্ত্রপাতি এটা অ্যালাউ করবে না, সেটা আমাদের বুঝতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের প্রজেক্ট, আমাদের মন্ত্রণালয়, সেতু বিভাগের এটা কর্তৃত্বাধীন, এবং সেখানে এইসব বিষয় নিয়ে কোথাও কোনো অচল অবস্থা হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলার পথটা শুরুতেই ছিল কণ্টকাকী। এটাকে আমি কথা শেষ করি, কাজ দেখলেন না কি হয়, 10 মিনিটে চলে যান, 8 মিনিটে চলে যাচ্ছেন ফার্ম গেট থেকে এয়ারপোর্ট, তো কাজ হয়নি, বাকিটাও হবে। এখন যখন বিদেশি এখানে ফান্ড থাকে তখন সব প্রজেক্টেই ঘাটে ঘাটে কনকারেন্স লাগে। এখন এবং ফান্ডিংয়েও 2টা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদও হয়ে যায়, সেটা সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে